নম্বর কাজ লাকু রাসুহু, সপ্তম দিনে শিশুর মাথার চুলগুলা মুন্ডন করবেন। মাথার চুল মুন্ডন করবেন। মাথার চুল মুন্ডন করে একটা কাগজে বা টিস্যুতে নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যাবেন। এক পাল্লায় শিশুর চুল রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। শিশুকে অসংখ্য অগণিত রোগ বিমারি থেকে আল্লাহ হেফাজত করবে। কিন্তু আপনাদের অনেকে এটা করেন নাই। এখন কি করা? এটা অনুমান করে আপনি আপনার শিশুর পক্ষ থেকে কিছু সদকা করে দেন, যে আমার শিশুর 7 দিন বয়সে চুলের রূপা কি পরিমাণ হবে, কথার কথা 1200 টাকা বা 1000 টাকা। 7 দিন বয়সী শিশুর চুলের রূপা 800, 1000 বা 1200 হতে পারে, কথার কথা। আমি হয়তো বাড়িয়ে বলছি বা একটু কমও বলতে পারি। যেহেতু ভুল করে ফেলছেন, এই জন্য একটু বাড়ায় দিয়ে দিবেন, যে এই পরিমাণ টাকা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে সপ্তম দিনে 1 নাম্বার কাজ হলো, যেটা আমরা 5 নম্বরে জানছি, আকিকা করা। আর 6 নম্বর সপ্তম দিনে মাথার চুল মুন্ডন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের চুল মুন্ডন করো আর হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। হযরতে আলী বলেন, আমি চুলগুলা ওজন করলাম। ওজন করার পর দেখলাম কানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, হাসানের চুলের পরিমাণ 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা হয়েছে। আমি এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 আকিকা, 6 সপ্তম দিনের চুলগুলা মুন্ডন করা, 7 সপ্তম দিনে সুন্দর নাম রাখা। তাহলে মনে রাখবেন 5, 6, 7। 5 নাম্বার আকিকা করা সপ্তম দিনে, 6 নাম্বার সপ্তম দিনের চুলগুলা মুন্ডন করা, 7 নাম্বার সপ্তম দিনে